ওরাও বলে আজকে মোদের খুশির দিন, বনের পশুরাও বলে আজকে মোদের খুশির দিন। এই মদিনায় তাশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মোদের নবী তায়েফ গেলেন ইসলাম প্রচার করিতে। মোদের নবী তায়েফ গেলেন ইসলাম প্রচার করিতে। তায়েফবাসী মারল পাথর মোদের নবীর গায়েতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله उतर करे गहरा से सोए कौन आया और एक नुस्खत मियाँ की सतलाया। बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही। होना ये फूल तो बुलबुल का तरंग भी न हो, चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ। ঐতিহ্যবাহী পুরুষোত্তমপুর জাতীয় ঈদগাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে ঈদুল আজহার দিন ইয়াউমুন নাহার সকালবেলায় ঈদগাহে আসার, নামাজের আগেই আসার বসার, ইমানকে তাকওয়াকে মজবুত করার তৌফিক যে মুনিব করলেন, সেই মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। প্রাণ খুলে সবাই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ওলামায়ে কেরাম এবং পর্দার আড়ালে মা বোনেরা এসেছেন, এটা একটা ভালো কাজ করেছেন আপনারা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদগাহে তোমরা তোমাদের নারীদেরকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হায়েজ অবস্থায় ছিলেন তখনও নবীজি নিয়ে এসেছেন। কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় জামাত, অনেক ঈদগাহ, সেখানে আনা হয় না। নাউজুবিল্লাহ বলে। যদি আনা হয় তাহলেই নারীরা শিখবে, তাহলে নারীরা বাতিল নিয়ে ফাড়াফাড়ি করবে না, মার্কেটিং নিয়ে ফাড়াফাড়ি করবে না। আর না হলে তারা শুধু মার্কেটিং নিয়েই থাকবে, ইবাদত বন্দিগির ধার ধারবে না। আপনারা ভালো কাজ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সকলেরই জানা আছে আজকে ঈদুল আজহা ইয়াউমুন নাহারি। কেন? উপস্থিত সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন,
قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله উপস্থিত সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন, হে রাসূল, এই ঈদুল আজহা কি আমাদেরকে একটু বলেন। নবীজি বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তিনি যে তার কলিজার টুকরার সন্তানটাকে জবাই করলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের টার্গেট হলো একমাত্র আল্লাহ সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম মিল্লাতে জাতির পিতা তিনি বানালেন। অনেকগুলো পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে করলেন, যা কুরআনুল কারীমে এসেছে। ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমার খলিল ইব্রাহিমকে আমি অনেকগুলো পরীক্ষা করলাম। এই যত পরীক্ষা করেছি, সব পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট ক্লাস পাস হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে, কত বছর? 86 বছর বয়সে তার সন্তান হলো ইসমাইল। সন্তান হয় না আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর বয়সে সন্তান দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন, ইমতিহান। ও ইব্রাহিম, আমি দেখব আমার জন্য তোমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের জন্য ভালোবাসা। যাও যাও, তোমার কলিজার টুকরা, বৃদ্ধ বয়সের কলিজার টুকরা সন্তানটাকে মরুভূমিতে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজা ছেড়ে যায়, কারণ বৃদ্ধ বয়সের সন্তান একমাত্র সন্তান। কিন্তু সন্তান যত প্রিয় হোক, এর থেকে বেশি প্রিয় হলেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি যখন আকাশের দিকে তাকান, আল্লাহ